বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে বাবা চুমুন দিতে আছেন। আর চুমুটা কথাও না, আমার নবী মুস্তাফা ইমাম হোসেনের গলায় চুমু দিচ্ছে। যেমন গলায় চুমু দেবে, এবার গলায় চুমু দেওয়া জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে গলাতে আপনি চুমু দিচ্ছেন হুজুর, ওই কারবালার প্রান্তরে ওই গলায় ছুরি চালানো হবে। এদিকে দুনিয়ায় আস্তে আস্তে বাবা শহীদের খবর পৌঁছে গেল। আমার বিশ্ব নবীকে ইমাম হোসেনের গলায় চুমু দিতে দেওয়া দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা, আব্বা গো, আপনি কেন আমার ছেলে লাগতে জিগারে আপনার নামাজ আর আপনার নাতির গলায় কেন চুমুন দিচ্ছেন আব্বা? আমি এজন্যই বলছি আব্বা গো, অনেকে নিজের বেটাকে, নিজের সন্তানকে, নিজের পোতা পতিকে কোলে নিতে গেলে সর্বপ্রথমে হয়তো কেউ কপালে চুমু দেয়, কেউ হয়তো গালে চুমু দেয়, কেউ হয়তো মুখে চুমু দেয়। আব্বা, আপনি আমার এই সন্তানের গলায় কেন চুমুন দিচ্ছে আব্বা? নবী মুস্তাফা বলতে আছে, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, শোন রে শোন, আমারে নওয়াসা কে ওই কারবালার প্রান্তরে আমার উম্মতের মধ্যে আমারে নওয়াসাকে শহীদ করবে। আমি যেই জায়গাতে চুমুন দিলাম রে বেটি ফাতেমা, এই জায়গাতে সেই কারবালার ময়দানে আমার নওয়াসার গলায় ছুরি দিয়ে শহীদ করা হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন কথা শুনতে পাওয়া, চোখ দিয়ে নয়ন দ্বারা ঝরঝর করে অশ্রু বইছে। কেন হবে না রে মা? কোন মা যদি নিজের সন্তানের মৃত্যুর কথা শুনে নাই, যদি তার ইন্তেকালের খবর শুনে নাই, সে মায়ের কলিজাখানা আপনার ধর ধর করে কাঁপতে লাগে। আর এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ইমাম হোসেনকে কতই না ভালোবাসতে আছি। যেমন বাবা বলে দেওয়া, হযরতে মা ফাতেমার কলিজা থরথর করে আপনার কেঁপে উঠলো। নিজের বেটা দুনিয়াতে আসতে না আসতেই শহীদের হুকুম শুনতে পেয়ে গেল। আল্লাহু আকবার। তবে বিরাদার নাজ আছে, কারণ শহীদ যে হবেন দুনিয়ার জন্য না, রাসূলের দ্বীনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ইসলামকে রক্ষা করার জন্য, নবী মুস্তাফার ইসলামকে বাঁচানোর জন্য সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যাবেন একমাত্র দ্বীনের খাতিরে, দ্বীনকে বাঁচানোর জন্য সে কারবালাতে শহীদ হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতে আছেন, আলী, ও আলী, বলো আলী, তোমার বেটার নাম কি রেখেছো? আলী বলো। আলী বলতে আছেন, হুজুর, আমি কেন নাম রাখব? আমার লাখতে জিগার বেটার নাম তারি নানা মুস্তাফা রাখবে। হুজুর, আমি কেন রাখবো? আপনি থাকতে আপনি আপনার নামাজের নাম রাখবেন। জোরে বলে যেমন বলে দাও। সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফাকে মোবারকবাদ দিচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনার নামাসার জন্মের জন্য আপনাকে মোবারকবাদ দিলেন এবং আপনার এই নামাসার নাম আল্লাহ তাআলা রেখেছেন হোসেন। ये नामটা अल्लाह রাখছেন ইমাম হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। हुसैन से ताल्लुक रखने वालों हुसैन की मोहब्बत पर नाज हो। जोरे बोलून सुभान अल्लाह। हजरत इमाम हुसैनेर नाम जिब्रील अमीन बोललेन, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, नबी गो,
এই আপনার নামাজের নাম আল্লাহ তাআলা বলেছেন হোসেন রাখতে, আমার নবী মুস্তাফা হযরত ইমাম হোসেনের নাম হোসেন রেখে দিলেন। এবার কিতাবের মধ্যে বলা হয়েছে আমার নবী মুস্তাফা হোসেন নাম রাখলেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কানের দিকে আমার নবী আযান দিলেন, ডান কানের দিকে আযান দিলেন। এবার বাম কানের দিকে আমার নবী মুস্তাফা ইকামত দিলেন। এবার ইকামত দেওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতে আছে, ওরে হোসেন রে, আমার আযানের আওয়াজটা তুমি স্মরণে রাখিও। যেমন বলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে দেখতে আছে বাবা, আর চেহারা দিকে দেখে ইমাম হোসেন নিজের চেহারার দিকে আমার নবী মুস্তাফার চেহারার দিকে নিজের চেহারা করে চোখের ইশারাতে এটাই বলতে আছে, ও নানা জান আপনারে আযানের আমি খেয়াল রাখো, কেন রাখবো না, জোরদার পড়তে গেলে আমি ওই তারওয়ালের নেজের উপরেও আমি কোরআন তেলাওয়াত করব। এর জন্য ইমাম হোসেন উত্তর দিতে আছে, চোখের ইশারায় এটাই উত্তর দেয় যে দরকার পড়লে গেলে কারবানাতে আপনার দ্বীনের খাতিরে আপনার দ্বীনের জন্য নিজের গর্দান পর্যন্ত শহীদ করাবো। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা এক ডান দিকে আযান দিলেন, বাম দিকে ইকামত দিলেন। ইকামত দিয়ে দেওয়ার পরে এবার বাবা আপনার 7 দিন হয়ে গেল, আর 7 দিনে দিনে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনের জন্য একটি ছাগল বাবা আপনার আকিকার জন্য নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একখানা দুম্বা, কোথাও দুম্বা কোথাও ছাগল লিখছেন। তো আরব দেশে তখন দুম্বাই আমদানি, এখনো দুম্বা আমদানি। হাজিরা যখন মক্কাতে যায় কুরবানি দেয় তো দুম্বাই দিতে হয় বেশি। তিয়াতি দুম্বা হযরত ইমাম হোসেনের জন্য আকিকা দিলেন। এটা মাসলাটা শুনে নেন। 7 দিনে আকিকা দেওয়া, এই আকিকা কথাটা একটু মা বোন একটু গুরুত্ব দিয়ে শুনবেন, ভালো করে বলছি, মানে উজ্জ রাখছি না। এটা অ্যাকচুয়ালি বলে আকিকা, আইন বড় কাপ ইয়া বড় কাপ হায় তায়ে মুদাওয়ারা। তো এটা আকিকা এটা, আর অনেকে বলে আকীদা, আকীদা বলে। আকীদা আলাদা। আকীদা হচ্ছে কি জানেন, যেমন নবী মুস্তাফা ইলমে গায়ব জানেন, এটা আমাদের আকীদা। নবী মুস্তাফা হাজির নাজির, এটা আমাদের আকীদা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতে উম্মতের শাফাত করবেন, এটা আমাদের আকীদা। তো এটাকে বলে আকীদা। আ কয়রিসি দয়া করে দা দিবেন, আকীদা, এটাকে বলে আকীদা। আর বাচ্চার যেটা আপনি 7 দিনে কোনো ছেলে হোক বা মেয়ে হোক তার জন্য কোনো পশু হালাল করে তার নামে সাদকা করা, মানুষকে খাওয়ানো, এটাকে বলা আকিকা। বাংলাতে লিখবেন যখন তো আ দিবেন কয়রিসি কয়াকের কা, আকিকা হলো না, এটাকে বলে কি আকিকা। একে কি বলে একবার জোরে বলুন, নালে সকালে ভুল বলবেন। একে কি বলে আকিকা। আর যেটা আমরা নবীর উপরে আকীদা রাখি তাকে বলে আকীদা। বুঝে গেলেন? তাহলে এই 7 দিনে বাচ্চার জন্য ছাগল বা গরু হালাল করে যেটা আমরা দিই তাকে আকীদা কেউ বলবেন না, আকিকা বলবেন। তাহলে বুঝে গেল? আচ্ছা, দ্বিতীয় একটু ক্লিয়ার করে দিই, বাচ্চার 7 দিনে আকিকা করা এটাও হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত। আর সেই দিনে আকিকার নিয়ম বা পদ্ধতি হলো, একটু আমি আগে বলেছি জীবনের শুরুতেই কালকে, যেটা শুধু শোনার জায়গা না, কিছু জানার জায়গা। যদি শুনতে শুনতে নাই জানবেন তাহলে আপনার জীবনী করে কোনো লাভ না। আর আমাদের ওই ক্যাটাগরি নাই যে আপনাকে বাস আবল তাবল না, যেখানে যেটা প্রয়োজন সেটা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। সে আপনারা প্রোগ্রামে কখনো ডাকেন বা কখনো না ডাকেন ওটা परवाह ना, मन तवक्कल अल्लाह फहुवा हस्बुहु, बस दुनिया में अल्लाह पर भरोसा करके चलता हूँ, यही काफी है। तो अल्लाह पर जो भरोसा करे उसके लिए अल्लाह काफी है। तो बिरादर सुनुन, ये আকিকাটা কোনো ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা না, এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা, ভালো কাজ, উত্তম কাজ। আপনি দিলে
উপকার আছে, না দিলে কোনো ক্ষতি নেই, তবে দাওয়াটা ভালো, এটা বুঝে নিন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আকিকা যখন দিবেন, সে আকিকাটা আপনাকে দিতে হবে বাচ্চার জন্মের 7 দিনের দিনে দাওয়া, এটা হচ্ছে সুন্নাত। মেয়েদের জন্য যদি কোনো মেয়ে হয় তার জন্য আপনার দিবেন 1টি ছাগল, ছেলে হতে গেলে দিবেন 2টি ছাগল, বা ছেলের জন্য 1টি ছাগলও দিতে পারে, কোনো অসুবিধা নেই। গরু যদি দেই তাহলে গরুতে 7টা ভাগ কুরবানিতে দিই। কুরবানির যা মাসআলা আকিকারও তা মাসআলা, কোনো ফারক নাই, কোনো তফাৎ নাই, একই সেম। তবে কথা হচ্ছে কি যে ছেলেদের জন্য 2 ভাগ, মেয়েদের জন্য 1 ভাগ। কেউ যদি বলে, একটু ক্লিয়ার করি, কেউ যদি বলে যে মাওলানা আমার মেয়ের নামে গোটা গরু আকিকা দিব, হবে, কোনো ব্যাপার নাই, 10টা গরু আকিকা দিতে পারে, ওটা নিম্ন কথা বলা হয়েছে। এটা ধরেন যে আপনার সহজের জন্য বলা হয়েছে। আপনি যদি আপনার মেয়ের জন্য 4টা গরু আকিকা করেন, কোনো মানা নাই, তবে আপনার অর্থ যেমন আছে, যদি 1টা দেন তো ওই 1টাই, কম অর্ধেক করা চলবে না। ছেলের জন্য 2 ভাগ, কেউ যদি বলে যে 1 ভাগই দিলাম, তবুও কোনো অসুবিধা নাই, 1 ভাগও দিতে পারে, গোটা গরুও দিতে পারে, 2টা গরুও দিতে পারে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলে দ্বিতীয় কথা, আমাদের মধ্যে একটা কথা রেওয়াজ আছে যে যদি কোনো আকিকা দেওয়া হয় ওই বাচ্চার নানা নানি নাকি মাংস খেতে পাবেন। এ কথা বলে থাকে যে ওই আকিকার মাংসটা তার নানা নানি খেতে পাবে না। এগুলো কেমন কথা গো? কেন খেতে পাবে না? গোটা গ্রামের মানুষ খেতে পাবে আর তার নানা নানি খেতে পাবে না? এগুলো হচ্ছে মানুষের মন গাড়া কথা, এগুলোর কোনো দলিল নাই, আর এগুলো বলো ঠিক না। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আকিকার মাংস সবাই খেতে পারে, সবাই খাবে, তবে নিয়ম হলো কি যে এটাকে বলা হয়েছে যেমন কুরবানির মাংস আমরা 3 ভাগে ভাগ করি, 1 ভাগ নিজের বাড়িতে রাখি, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করি, আর 1 ভাগ ফকির ফকরাকে আমরা দান করি, দিই। তো সেম আকিকারও নিয়ম। তবে আমাদের একটা প্রচলিত আছে যে কোনো অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে, কোনো খাতনার অনুষ্ঠানে আমরা আকিকা দিয়ে থাকি, আর তাতে লোকজনকে ডেকে আমরা সে আকিকার মাংসটা খাইয়ে দিই। জি আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাজ, কোনো অসুবিধা নেই, না জায়েজ হারামের কোনো ব্যাপার নেই, একদম ভালো কাজ। তবে চেষ্টা করবেন যেন কিছু ফকির মিসকিন গরিবকেও ডাকা হয় সাথে। এটা না যে সেই দিন যে সবাইকে খাওয়াচ্ছি তো গরিব ফকরাকে ডাকলাম না। এর জন্যই যে যারা অসহায় ব্যক্তি, যারা ক্ষুধার্ত ব্যক্তি, যারা অনাহারে থাকে, যারা খেতে পায় না ভালো করে, তাদেরকে যখন নিয়ে এসে খাওয়াবেন তো আপনার ওই আকিকাটা আরো সাফল্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো একটা কথা মনে রাখবেন, যেই সমস্ত জিনিস ইসলামের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সেটা নিয়ে কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার। আর বাকি যেগুলো সুন্নাতে গায়র মুআক্কাদা, নফল, মুস্তাহাব, এগুলো নিয়ে টেনশন করার ব্যাপার নাই, এগুলো কোনো মাথা হানাহানি করার ব্যাপার নেই। বুঝে গেলেন? আর একটু ক্লিয়ার করে দিই যে বাচ্চার যখন আকিকা দিবেন তো সামনে শুনবেন আমার নবী কি করেছেন। তো নিয়ম হলো সেই 7 দিনে, এখন তো ডক্টর বলে 1 মাসের আগে বাচ্চার মাথা নেড়া করা যাবে না, আগে 7 দিনই নেড়া করে দিত। আর নেড়া করে সেই বাচ্চার মাথার চুলের যা ওজন, সেই ওজনকে করে একদিকে সোনা অথবা চাঁদি রেখে সেই ওজন করে ওই সোনা বা চাঁদিটা সাদকা করে দিবেন, ফকির ফাকরাকে, গরিব দুঃখীকে মাদ্রাসাতে দান করে দিবেন, আর এদিকে আকিকা দিবেন। এই আকিকা দিতে গেলে কি হয় জানেন? আকিকা দেওয়ার কারণ হলো মাংসের বদলে মাংস, হাড্ডির বদলে হাড্ডি, গোশতের বদলে গোশত, খুনের বদলে খুন, এই সমস্ত জিনিস সাদকা করা হলো। আর সাদকা করতে গেলে কি হয়? আর সাদাকাতু তারাদ্দুল বালা, যারা সাদকা করে তাদের আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আকিকা দিতে গেলে ওই বাচ্চার আগামীতে অসুখ, রোগ, ক্ষতি, বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে আরো হেফাজত করবেন, এর জন্য আকিকাটা আরো দাওয়া। বাস ক্লিয়ার? এবার আসুন, যেমন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকিকা দিলেন। আকিকা দেওয়ার পরে মাথা নেড়া করা হলো, চুল পরিমাণ আপনার সোনা ওজন করে গরিব মিসকিনের মধ্যে বিতরণ করে দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আপনার সিস্টেমে আকিকা দিলেন। আর এদিকে কানে আজান দেওয়া, এই যে আজান দিয়েছিল আমার নবী মুস্তাফা কানে, তো আমাদেরও আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে কোনো সন্তান জন্ম হতে গেলে ছেলেদের কানে আজান আর বামে হচ্ছে ইকামত, মেয়েদেরও সেম। তো বিরাদার বজ্জাস মোহতারাম, এটা দিলে কি হয় জানেন? সুবহানাল্লাহ, এটা মোবারকবাদ তার জন্য হচ্ছে। আর তার কানে চলে আসলো সাতায়ে আজান। এই আজান যে এই যে আমরা মসজিদে শুনছি আজকে, বিরাদার বজ্জাস আজানের কি আহমিয়ত, সুবহানাল্লাহ বিহামদিহি। আজান মানে হচ্ছে কি জানেন? এলান, ডিক্লার। আপনাদেরকে এর আগে বলেছিলাম মসজিদে যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, आओ নামাজ কি তরফ। তো আজান যখন কানে দেয় তো কি বলি? ওটাই না বলি? তো নামাজের কথা তখন আগে বলে দিচ্ছে বান্দাকে। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আজকে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, সেটা হচ্ছে ইবাদত। তো ইবাদত কিভাবে করতে হবে এবার সিরাতে ইমাম হোসেন শুনুন, যদি বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়ে গেল। এবার বাবা আপনার আকিকা হয়ে গেল। এবার ইমাম হাসান ও হোসেন একসঙ্গে দু ভাই আপনার লালন পালন হতে এবার বড় হতে লাগলে। এবার যে ইমাম হোসেন এবং যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা কত ভালোবাসতেন শুনুন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমি একদিন দেখলাম আমার বিশ্বনবীকে একটি কালি কামলিওয়ালা তাজদারে মদিনা একটি চাদর উঠে আছে। ওই চাদরে হযরত ইমাম হাসানকে বললেন, ও হাসান আসো তুমি আমার এই চাদরে প্রবেশ করো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে গেলেন। এবার হোসেনকে দেখতে পাচ্ছেন, হোসেনকে বললেন, ও হোসেন আমার তুমি চাদরে প্রবেশ করো। ইমাম হোসেনকে প্রবেশ করালেন। সামনে দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাকে বললেন, ওরে বেটি ফাতেমা আমার চাদরের কাছে ভিতরে তুমি প্রবেশ করো। ইমাম হাসান প্রবেশ করে গেলেন এবং ইমাম হাসান প্রবেশ করে গেলেন, মা ফাতেমা প্রবেশ করে গেলেন। সামনে দেখে আলী শেরে খোদা মুশকিল কুশা হযরত আলীকে বলে, ও আলী আসো আসো তুমি আমার চাদরে প্রবেশ করো। হযরত আলীও প্রবেশ করে গেলেন আর আল্লাহর কাছে আমার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, এই আমার আহলে বাইত, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, যারা এদের সঙ্গে মোহাব্বত করবে ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা দোয়া করছেন, আল্লাহ আমি আমার এই আহলে বাইতকে আমি ভালোবাসি, আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে, যারা মোহাব্বত করবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। তো আমরা হোসেনকে ভালোবাসি না বাপ? হোসেনের নামে বলুন ইয়া হোসেন। মাশাআল্লাহ, ওই হাত উঠছে, ঠান্ডা লাগছে নাকি? বলছে মাওলানা হাত উঠে বললেন, চিল্লাতে যত পারেন, কারণ চিল্লাতে গেলে ঠান্ডা লাগবে না, গরম লাগবে, কিন্তু হাত উঠাতে গেলে সমস্যা। যাক, হাত উঠাতে বলবো না, তবে মুখ খুলে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জয় ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
লালন পালন হচ্ছে, কখনো হযরতে আলীর কাছে, কখনো হযরতে মা ফাতেমার কাছে, কখনো আমার নবী মুস্তাফার কাছে। যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে মোবারকে ওঠেন, তিনার কাঁধাতে ওঠেন, এদিকে আপনার মা ফাতেমার কাছে থাকেন, হযরতে আলীর কাছে থাকেন, তিনাদের মারতাবা কি হতে পারে? আহ সুবহানাল্লাহ। যেই আপনার হরিণী নবী মুস্তাফার যাররা পরিমাণ ঘাম মোবারক চাটার পরে তার নাভ থেকে কস্তুরী তৈরি হয়, জোরে বলুন। তো বেরাদার মুআজ্জাজ, যে নবী মুস্তাফা আমার দয়ার নবী মুস্তাফার পসিনা মোবারকের এটা পাওয়ার, তো আমার নবী মুস্তাফার আওলাদের পাওয়ার কত হতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করে বড় হচ্ছেন বাবা। একদিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে আছেন, সাহাবীগণ আছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীদেরকে ওয়াজ নসিহত করছেন, হাদিস শোনাচ্ছেন, বলতে আছেন বাবা। এবার অতি সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পান ইমাম হাসান চলে এসেছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিলেন। কাছে নেওয়ার পরে আমার নবী বলতে আছে, ও আমার সাহাবীগণেরা শোনো, এই যে আমার নামাজা রয়েছে, আমার লাগতে জিগা রয়েছে, এই আমার নামাজা একদিন মুসলমানের দুই কাফলার, মুসলমানের দুই দলের এমন ভাবে সুলহ করবে, বিশাল বড় জিহাদ থেকে, জং থেকে রুকে দেবে। জোরে বলুন আমার সাহাবীরা শোনো, আমার যে নামাজা রয়েছে এমন একদিন হবে যখন মুসলমানদের মধ্যেই দুই দল হবে, আর দুই দলের এমন জিহাদ শুরু হবে, যুদ্ধ আরম্ভ হবে, সেটাকে সুলহ করে ইমাম হাসান সেটাকে সংশোধন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেটাকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, শুনতে পাবেন। যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মারতাবা, যে এমন মারতাবা শুনুন। একদিন এমন সময় হয়ে গেল, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুই ভাই একসঙ্গে এক জায়গায় আপনার কুস্তি লড়তে আছে। ছোট ছোট যদি থাকে পিঠের পিঠে, তো দুই ভাই মাঝে মধ্যে খেলাধুলা করে না? হযরত ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বাবা এক অপরের সঙ্গে কুস্তি লড়তে আছে। আর সেই জায়গাতে আমার নবী মুস্তাফা উপস্থিত হয়ে গিয়েছে। আমার নবী দেখতে আছে, আর একদিকে ফাতেমা বসে রয়েছে। আমার নবী মুস্তাফা হাসানকে বলতে আছে, ও হাসান, তুমি হোসেনকে এমন ভাবে ধরো, তুমি হোসেনকে এমন ভাবে ধরো, তুমি এমন ভাবে ধরো। আমার নবী মুস্তাফা হাসানকে বলতে আছেন বারবার, ফাতেমা মা হলে লাগতে জিগারকে দেখে এবার বুঝতে পারলেন। আমার নবী মুস্তাফাকে বলছেন, আব্বা গো, ও গো আব্বা, আপনি শুধু বারবার হাসানকে কেন বলছে? কি ব্যাপার আব্বা, আপনি শুধু হাসানকে বলছেন যে এভাবে ধরো, এভাবে ধরো, এভাবে ধরো, তো হোসেনকে কেন বলছেন না? যেমন বলা নবী আমার বলতে আছি, ওর বেটি ফাতেমা, তুমি চিন্তা করো না বেটি, তুমি যেটা ভাবছো ওটা না। আমি এদিকে হাসানকে বলছি, আর ওইদিকে হোসেনকে জিবরিল আমিন বলছে। সুবহানাল্লাহ। বেটি ফাতেমা, আমি হাসানকে বলছি যে তুমি এভাবে ধরো, জিবরিল আমিন হোসেনকে বলছে এভাবে ধরো। আমি হাসানকে তরিকা শেখাচ্ছি, জিবরিল আমিন হোসেনকে তরিকা শেখাচ্ছে। তাহলে বুঝা গেল যে হাসান ও হোসেনের মারতাবা কেমন। যেখানে নবী মুস্তাফা সেখানে জিবরিল আমিন খিদমতের জন্য। সুবহানাল্লাহ। যে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুই ভাই একদিন এমন সময় হয়ে গিয়েছে সিলেট করে আপনার দু ভাই সুন্দরভাবে হাতের লেখা লিখেছে। হাতে লেখার পরে এদিকে হাসানও লিখে দিয়েছে আর এদিকে হোসেনও লিখে দিয়েছে। দু ভাই এক অপরেরটা দেখছে। হাসান বলছে আমার ভালো, হোসেন বলছে আমার সুন্দর। হাসান বলছে আমার তোমার থেকে সুন্দর, হোসেন বলছে তোমার আমার থেকে সুন্দর। এরকম হয় না বাচ্চা কাচ্চা বাড়িতে হয়, একটা খাতাতে কেউ কিছু লিখতে গেলে বলে আমি এটা ভালো লিখেছি, ও বলছে আমি ভালো লিখেছি। তো ইমাম হাসান হোসেন মোহাব্বতে এটা করছেন, জোরে বলে যেমন বলা। এবার ইমাম হাসান ও হোসেন যখন অপরকে বলছে আমার ভালো আমার ভালো বলতে আছে, তখন তিনারা সিদ্ধান্ত নিলেন আচ্ছা ভাই এটার ফয়সালা করার জন্য আমার নানা মোস্তফার কাছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই বাবা ওই হাতের লিখনে নিয়ে আমার নবী মোস্তফার বারগাহে হাজির হলেন। বলতে আছেন হুজুর নানা জান আজকে আমরা আপনার কাছে এসেছি। ও নানা জান আপনাকে আমাদের একটা ফয়সালা করে দিতে হবে। আমার নবী মুস্তাফা বলতে আছেন কি হয়েছে রে নওয়াসা বল। বলে নানা গো আমাদের এটাই ফয়সালা করতে হবে যে আমার ছোট ভাই হোসেন লিখেছে একদিকে হাতের লেখা আর আমি হাসান আমিও একটি সিলেটে লিখেছি হাতের লেখা। নানা জান আমি বলছি আমার ভালো আর হোসেন বলছে আমার ভালো, তাহলে কার ভালো এটা ফয়সালা আপনি করে দে। নানা এদিকে হাসান বলছে আমি আমার ভালো আর হোসেন বলছে আমার ভালো, তো নিজেরা বললে তো হবে না, নানা আপনি বলে দিন কার ভালো। যেমন বলে দেওয়া বিশ্ব নবী বললেন ওরে আমার নওয়াসা হাসান ও হোসেন শোন, এ ফয়সালা করার জন্য তুমি চলে যাও তোমার বাবা আলীর কাছে। তখন সঙ্গে সঙ্গে নানার কথার উপরে কথা না বলে আদব সহকারে সেখান থেকে আলী শেরে খোদা মুশকিল কুশার কাছে হাজির। ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলীর কাছে হাজির। বলে আব্বা গো আমরা দু ভাই আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য এসেছি আব্বা, আপনি আমাদের সে ফয়সালাটা করে দেন। আলী বলতে আছে কি হয়েছে রে বেটা বল। বলে আব্বা গো হাসান হোসেন বলতে আছে আমার বড় ভাই হাসান হাতের লেখা লিখেছে আর হাসান বলছে আমার ছোট ভাই হোসেন হাতের লেখা লিখেছে। আব্বা হাসান বলতে আছে আমার সুন্দর আর হোসেন বলতে আছে আমার সুন্দর, তো আব্বা আপনি ফয়সালা করে দেন কার হাতের লেখনীটি ভালো। এদিকে বলতে আছে তোমরা কি তোমার নানার কাছে যাওনি? বলছে হ্যাঁ গিয়েছিলাম। তো কি হয়েছে? বলে আব্বা নানার কাছে গেলাম, নানা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। আলী বলতে আছে বেটা হাসান ও হোসেন শুনবে বেটা শোন, যেখানে তোমার নানা ফয়সালা করলো না আমি আলী আমিও ফয়সালা করব না। বেটা তোমরা যাও, তোমরা আমার কাছ থেকে তোমার মা ফাতেমার কাছে চলে যাও আর ফাতেমা এর ফয়সালা এবং এর সমাধান করে দেবে। ইমাম হাসান ও হুসাইন আব্বা জানের কাছ থেকে এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে চলে আসলেন। আসার পরে দেখতে আছেন হযরত ফাতেমা দেখছেন দুই সন্তান আপনার যেন আতঙ্কিতর মতো হয়ে আছে। চট করে ফাতেমা বলছে বেটা রে এমন কেমন হয়ে আছে বেটা বলো। বলে মা
আমরা আপনার কাছে এসেছি মা। বলে কি হয়েছে বেটা বলো? বলে আম্মা জান আমরা আজকে আমরা দুই ভাই দুই জায়গাতে নিজে নিজের সিলটে একটি করে হাতের লিখনে লিখেছি আম্মা, এর ফয়সালা নেওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি আম্মা। ফাতেমা বলতে আছে, ও বেটা হাসান হোসেন, তোমরা কি তোমার নানার কাছে যাওনি? বলতে আছে আম্মা গো, সর্বপ্রথমে আমরা আমার নানার কাছে গিয়েছিলাম। আমার নানা যান সেখান থেকে আব্বার কাছে যেতে বলেছিলেন, আব্বার কাছে গেলাম। আব্বাও তখন বলে দিলেন আপনার কাছে আসতে। আম্মা গো, যদি আপনি ফয়সালা না করে তাহলে আমরা আর কোথায় যাব? ফাতেমা বলতে আছে, ওরে বেটা হাসান, ওরে বেটা হোসেন, শোন রে, তোদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমি এর সমাধান বের করেছি। বলে কেমন করে আম্মা? যে ফয়সালা আমার নানা করলেন না, যে ফয়সালা আমার বাবা করলেন না আম্মা, ওই ফয়সালা আপনি কেমন করে করবেন? বলে দেখ, আমার কাছে একটাই রাস্তা আছে, এটাতে যদি তোমরা মেনে চাও তাহলে আমি ফয়সালা করব। ও বেটা, তোরা যদি বলিস যে হ্যাঁ মানবো আম্মা, তাহলে আমি ওই ফয়সালা করার জন্য প্রস্তুত। আর যদি বলো যে না আমরা মানবো না, তাহলে আমি করব না। বলছে ইমাম হাসান হোসেন বলছে আম্মা গো, আপনি যেটা ফয়সালা করবে আমরা সেটাই ফয়সালা শুনব। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওরে বেটা হাসান, আমার কানের দুল, আমার কানের বালিতে 60টি দুল রয়েছে রে বেটা, এই দুলটাকে আমি খুলে দিচ্ছি, খুলে দিয়ে এটিকে আমি আসমানের দিকে চালাবো পরে। তোরা দু ভাই দুই দিকে দাঁড় হয়ে থাকবে রে বেটা, আর ওই দুই দিকে ওই কানের দুলগুলো উপর থেকে পড়বে, ওই দুলগুলো উপর থেকে পড়বে। 60টি রয়েছে, চার সিলেটার উপরে 4টি দানা পড়বে রে বেটা, তার লেখা তোমাদের মধ্যে তার থেকে উত্তম ফয়সালা। তারা বলল আম্মা গো, এতে আমরা রাজি রয়েছি, আমাদের কোনো আপত্তি নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই কাজ করতে লাগলেন। কানের দুল থেকে 60টি আপনার বাবা আপনার দুলগুলোকে খুলে নিয়ে উপরের দিকে চালিয়ে দিলেন। দু ভাই দুই দিকে সিলেটখানা আপনার পেতে নিয়ে রয়েছেন, আর উপর থেকে তিনটি করে দুই ভাইয়ের সিলেটে পড়ে গেল। 3টা করে আপনার দুলগুলো পড়ে গেল। একটি আটকে থেকে গেছে, উপরে আছে। এটা আটকে থাকার কারণ হলো এটা এমনি আটকে নাই, আল্লাহর হুকুমে আটকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে আটকে রয়েছে, ঝুলন্ত অবস্থা রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিল আমিনকে বলেন, ওরে জিবরিল যাও রে জিবরিল যাও, আমার হাবিবের নামাজ যে ফয়সালার জন্য আকাঙ্ক্ষিত রয়েছে, এখন যে একটাই দানা উপরে রয়েছে রে জিবরিল যাও, সেটাকে তুমি দুই ভাগে বিভক্ত করে দাও। এজন্য যদি একটা যদি ইমাম হাসানের কাছে পড়ে যায়, তার যদি 4টা হয়ে যায় হোসেন দুঃখ পেয়ে যাবে, আর যদি হোসেনের কাছে 4টা হয়ে যায় রে তাহলে হাসান দুঃখ পেয়ে যাবে। আর দুইজনের কারো মধ্যে যদি একজন দুঃখ পেয়ে যায়, ফাতেমা দুঃখ পেয়ে যাবে। যেখানে ফাতেমা দুঃখ পেয়ে যাবে সেই জায়গায় আমার প্রিয় হাবিব দুঃখ পেয়ে যাবে। হযরত জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আসলেন। আসার পরে ওই 7 নম্বর দুল যেটা উপরে থেকে গিয়েছিল 3টি করে, তারা দেখে তো বাবা খুশি, কিন্তু একটি সবাই দেখে তাকিয়ে আছে। ইমাম হাসানও দেখছেন, ইমাম হোসেনও দেখতে আছেন যে এই দুলটা কার সিলেটের উপরে পড়তে আছি। আহ সুবহানাল্লাহ। এখন দেখছে
তিনটা এদিকে আর তিনটা এদিকে, ওটা তো ঠিক আছে, কিন্তু একটা এটা যা আছে এটা যেখানে পড়বে তারটাই ভালো হবে। দোনো ভাই উপরে তাকিয়ে আছে। এবার কিছুক্ষণ পরে দেখতে আছে জিবরিল আমিন ওই শেষ দুলটাকে আপনার সুন্দরভাবে দুই ভাগে ভাগ করে দিলেন। দুই ভাগে ভাগ করে দেওয়ার পরে সমান সমান ওই ইমাম হাসান এবং হোসেনের আর পেলে আপনার সিলেটের মধ্যে পড়ে গেল। যেমন দেখা দুই ভাই দেখতে আছে, এদিকে ইমাম হাসানের কাছে অর্ধেক পড়ে গিয়েছে আর এদিকে ইমাম হোসেনের কাছে অর্ধেক পড়ে গিয়েছে। বুঝা গেল যে দু ভাইয়ের লেখা হচ্ছে একই মতন সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেরাদারিয়ে ফয়সালাটা কে করলেন? স্বয়ং আল্লাহ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমাম হাসান ও হুসাইন। সুবহানাল্লাহ। আসুন, কিতাবের মধ্যে বলা হয়েছে আয়াতে মুবাহালা, যে আপনার যে আয়াত অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে আহলে বাইতের জন্য। জোরে বলুন। এই আয়াতে মুবাহালা আপনার অবতীর্ণ হয় দুই গিরোহ, একটা হচ্ছে আপনার ইসলাম আর একটা হচ্ছে ইসলামের দুশমন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা নাজরানের ঈসাই এসে অনেক প্রশ্ন করতে লাগলেন। তার মধ্যে বলছে যে হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। যেমন আমার বিশ্ব নবীর কাছে ওই নাজরানের ঈসাই বলতে আছে যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোভাবে বুঝাচ্ছেন, এত সুন্দরভাবে বলে দিল। বলে দেওয়ার পরেও সে ঈসাই মানতে রাজি নয়। তখন সঙ্গে সঙ্গে আয়াতে মুবাহালা আপনার অবতীর্ণ হয়ে গেল। যেমন অবতীর্ণ হওয়া তখনই আয়াতে এটাই বলতে আছে, হে মাহবুব, এর জন্য প্রস্তুত হয়ে যাও দুয়ার জন্য। একদিকে তুমি নিজের খানদানকে নেবে, নিজের ঘরানাকে নেবে, আর সেও নিজের ঘরানাকে নেবে। এভাবে আমার বিশ্ব নবী ওই ঈসাইকে বলল যে শোনো শোনো, তাহলে শোনো, আমার ইসলাম হককে না তোমাদের হককে, এবার কার শক্ত হবে? আমরা দুইজনে চলে আমরা নিজের নিজের কাফিলা নিয়ে নিজের নিজের ঘরানা নিয়ে ওই মাঠে গিয়ে দোয়া করব। ওই দোয়া করাতে যার দোয়া কবুল হবে, যার এক অপরের জন্য বা দোয়ার জন্য দোয়া করা হবে, যে মারা যাবে নিস্তানাবুদ হবে, তার ধর্ম হচ্ছে বেকার। এই বলার পরে ওই নাজরানে ঈসাই প্রস্তুত, বলে জি হ্যাঁ আমি রাজি। তখন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দুয়ার জন্য নিলেন। আইনা আলী, আলী কোথায়? হযরতে আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। জোরে বলো। হযরতে ইমাম হাসানকে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে বললেন, ওরে হাসান, তুমি ডান দিকের আমার আঙ্গুল ধরো। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান আমার বিশ্ব নবী ডান হাতের আঙ্গুল ধরলেন। ইমাম হোসেনকে বলেন, হোসেন রে, তুমি আমার বাম হাতের আঙ্গুল ধরো। বাম হাতের আঙ্গুল ধরলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলতে আছেন, ফাতেমা, ওরে বেটি ফাতেমা, আমার চাদরের কালে কামলেওয়ালা তা চাদরের তুমি দামান ধরো। আমার নবী মুস্তাফার সেই চাদর মোবারকে হযরতে ফাতেমা দামান খানা ধরে
ধরে নিলেন আর আলীকে বললেন, ও আলী তুমি ফাতেমার চাদরের দামান থামো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে বাবা ওই ময়দানে আমার নবী মুস্তাফা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার আমার নবী হাঁটছেন আগে আগে, যেখানে কদম পড়ছে সেই জায়গাতে হযরতে ফাতেমা কদম ফেলছেন, আর যেখানে যেখানে ফাতেমার কদম সেই কদমে আলী কদম ফেলতে আছি। এমন ভাবে বাবা আপনার সেবার দুয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার আহলে বাইতকে নিয়ে আমার নবী মুস্তাফা আগে বাড়ছে। এক ডান দিকে ইমাম হাসান, বাম দিকে ইমাম হোসেন, পিছনে হযরতে ফাতেমা, আর তারপরে হচ্ছে হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা। এমন প্রস্তুতিতে একজন আপনার ইসাইদের পাদ্রী সে দেখে তাজ্জব হয়ে গেল। তখন বলতে আছে, আমারে ইসাই শোনো, যেইভাবে মুহাম্মদ নিজের আহলে বাইতকে নিয়ে চলে আসছে দোয়া করার জন্য, এখন যদি দোয়া করে দেয় আর দুয়ার সিস্টেমটা নবী মুস্তাফা বলে দিয়েছে, ও হাসান ও হোসেন ও ফাতেমা আলী শোনো, আমি দোয়া করব আর আমার পরে তোমরা বলবে আমিন। জোরে বলো। নবী যেখানে দোয়া করবে আর আহলে বাইত সেখানে আমিন বলবে, সে দুয়ার আপনার বাবা কতটা গুরুত্ব রয়েছে। আল্লাহর কাছে কারেন্টের চাইতেও আপনার অতি তাড়াতাড়ি কবুল হবে। কিন্তু বেরাদার ওই যে ইসাইদের মোড়া পাদ্রী দেখে তাজ্জব হয়ে গেলেন। ওই নাজরানের ইসাই যে প্রস্তুত হয়েছিল মোকাবিলা করার জন্য, এবার ওই বড় পাদ্রী বলতে আছে, ওরে নাজরানের ইসাই শোনো, তুমি কি দেখতে পাচ্ছ না এখন যেই সিস্টেমে যেমন পদ্ধতিতে মুহাম্মদ নিজের আহলে বাইতকে নিয়ে পাঁচ পাঞ্জাতন চলে আসছে, এখন যদি দোয়া করে দেয় আর যদি ইহুদিদের নাসরানীদের জন্য ঈসাইদের জন্য তোমাদের জন্য তাওহীদের জন্য দোয়া করে দেয়, কিয়ামত পর্যন্ত কোন নাসরানীদের পরিচয় থাকবে না। আল্লাহু আকবার। তারা তখন যেমন দেখা ওই নাজরানের ঈসাই এত তাড়াতাড়ি করে বাবা পালিয়েছে, সেখান থেকে আপনার ভেগে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে বেরাদার হক ও বাতিল। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কানা যাহুকা। বেরাদার মুআজ্জাজ, তো হক যখন এসে যায় বাতিল মিটে যায়। এই তো হচ্ছে ব্যাপার। আজ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআত সব সময় নিজের দলিল পেশ করার জন্য, নিজের মাসলা মাসাইলের দলিল পেশ করার জন্য কোরআন হাদিস থেকে সব সময় প্রস্তুত, কিন্তু বাতিল ফিরকারা কখনোই প্রস্তুত থাকে না। বেরাদার মুআজ্জাজ, আজ বর্তমান বেরাদার সামনাসামনি যতক্ষণ পর্যন্ত মোকাবেলা না করবে ততক্ষণ পর্যন্ত কাকে পাহলওয়ান বলা যাবে না। আজ বেরাদার কিছু আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ বলনে वाला অনেক পয়দা হয়েছে, কিন্তু ওই বাড়ির পিছাড় যাকে বলি কান্টার দিকে, সেই দিকে লাফালাফি করতে পারে, কিন্তু আমাদের সুন্নি আলিমের সামনে দাঁড় হয়ে কথা বলতে পারে না। আজ বেরাদার তারা হচ্ছে কাজ্জাবে আযম, এমন তারা মিথ্যক ব্যক্তি আজকে বেরাদার মুসলমান নামের, কিন্তু সেই মুসলমানগুলোকে বেরাদার তারা পথভ্রষ্ট করার জন্য ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে। হাদিস পড়ে, কোরআন পড়ে, আর পড়ে দিয়ে ভুল তরজমা করে মানুষকে ভুল তথ্য দিয়ে তাদেরকে গুমরাহ করে তাদেরকে কাফের পর্যন্ত তৈরি করা তাদের কাজ। বেরাদার মুআজ্জাজ, খবরদার, কয়েকটা কথা বলে দিই মধ্যে। আজ বর্তমান সমাজ যদি নিজের ঈমান বাঁচাতে হয়, যদি নিজের আকীদা বাঁচাতে হয়, তাহলে বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আপনারাও এখন বর্তমান মা বোন বাবাজি ভাই, আমরা সকলে
প্রত্যেক মুহূর্ত যদি ব্যস্ততা না থাকি তাহলে ফুরসাত সময়ে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত, হোয়াটসঅ্যাপে ব্যস্ত। আপনি ব্যস্ত হন, তবে কাজটাতে ভালো করুন। সেই সময় ভালো জিনিস শুনুন, সুন্নি আলিমদের আকীদামূলক কথা শুনুন, যেটা শরীয়তের মধ্যে ভালো, যেটা শরীয়তের বিধান, যেটা শরীয়ত সম্মত, সেটা শুনুন। আর ওই আবল তাবলদের কথা শুনে আবল তাবলদের কিছু আকীদা খারাপ করে বেরাদার মুআজ্জাজ নিজের আকীদাকে খারাপ করতে চান না। এই কয়েকদিন থেকে ভাই জুবায়ের সাহেব একজন শুধু বারবার হোয়াটসঅ্যাপে যে দেখবেন বুখারী শরীফের লিংক পাঠাচ্ছে। তা আমি বললাম যে বাবু এটা কোথা থেকে তুমি পেলা? বলছে আমি ইউটিউবে দেখেছিলাম, ফেসবুকে ছিল। আমি বললাম ফেসবুকে বুখারীর কাতিব নাই, বুখারীর মাতানে বুখারীর কাতিবের সব লেখা আছে। তো বুখারীর মাতান যেটা আছে ওখান থেকে তুমি হাদিসটা পাঠাও, আমি বলে দেব ইনশাআল্লাহ কোথায় কি আছে। আর এই যে তোমার বাংলাতে লিখে এভাবে করে, কারণ যে ডক্টরই বুঝতে পারে কোনটা ডুপ্লিকেট 2 নম্বর ওষুধ আর কোনটা 1 নম্বর ওষুধ। সিরাপ দেখে আর প্রিন্ট দেখে তো শুধু বললে হবে না যেটা ভালো আর মন্দ। তো কথা হচ্ছে তারা এমন এমন কথা লিখবে আর ফালা ফালা হাদিসের নাম দিয়ে দিবে। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, কত সহজ নয় যে হাদিস পড়ে আর বুঝে গেলে কি বলতে চাইছে। আচ্ছা কোরআন পাকে কোথাও কি আল্লাহ তাআলা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো? আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো। কোন ওয়াক্তের নামাজ, কোন সময় পড়বে, কয় রাকাত পড়বে, হাদিস দেখতে হবে। হাদিস যখন এবার আসলেন কেমন করে পড়তে হবে বেরাদার মুআজ্জাজ মুহতারাম, সেটা বুঝার ক্ষমতা লাগবে। তার জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করে এবং আপনার ওস্তাদের কাছ থেকে সঠিকটা আপনাকে শিখে মানুষের কাছে পয়গাম পৌঁছাতে হবে। এটা হচ্ছে আপনার পদ্ধতি। জোরে গাজী জানে মুহতারাম। তো যাই হোক, বলছিলাম এই হচ্ছে বাতিল আর এই হচ্ছে হক। যখন আয়াত মুবাহালা আপনার নাজিল হলো, তো এখানে হক ও বাতিলের আপনার পরিচয় হয়ে গেল। সেটাই হচ্ছে ইসলাম, নবীর দাওয়া ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিজানে মুহতারাম, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান ও হুসাইন আর ফাতেমা আর আলীকে দিয়ে বললেন এরা হচ্ছেন আমার 5 পাঞ্জাতন, এরা হচ্ছে আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এদেরকে ভালোবাসলো, যারা এদের সঙ্গে মোহাব্বত করলো, যারা এদের সঙ্গে আন্তরিকতা ভালোবাসা রাখলো, তাদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেরাদার মুআজ্জাজ একটা কথা বলি, আমি প্রথমে উঠে একটা কথা বললাম যে এক আমার নবী বলেছেন যে কোরআনকে ধরো আর আহলে বাইতকে ধরো। ফির এটা করিয়েন না যে কোরআনকে ছেড়ে দিয়ে শুধু আহলে বাইত। যদি এরকম যদি হয় তাহলে কেউ হয়ে যাবে রাফজি আর কেউ হয়ে যাবে আবার খারিজি, কারণ 2 দলে বিভক্ত হয়ে যাবে। তাহলে বেরাদার মুআজ্জাজ রাফজি হতে গেল বরবাদ, খারিজি হতে গেল বরবাদ। কামিয়াব যদি হবে তাহলে কে হবে? সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীর আওলাদের মোহাব্বতে মারা গেল, মাতা মুমিনান, সে মুমিন মারা গেল। জোরে বলে ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। আর যেই ব্যক্তি আলে নবীর আওলাদের মোহাব্বতে মারা গেল, সে শহীদ মারা গেল। ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর যেই ব্যক্তি নবী মুস্তাফা আওলাদের মোহাব্বতে মারা গেল, বলছে মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত, সে আহলে সুন্নাত ওয়াল জামাতে মারা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আহলে বাইতের বুগজ ও কিনাতে মারা গেল, মাতা কাফিরা, সে কাফির হয়ে মারা যাবে, সে আপনার মুনকির হয়ে মারা যাবে। তো আহলে বাইতের সঙ্গে বুগজ কিনা করা চলবে না, মোহাব্বত করতে হবে। আজিজানে মুহতারাম, এবার আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের নওয়াজদের সঙ্গে মোহাব্বত এবার দিন বা দিন বাড়তে যাচ্ছে, চলে যাচ্ছে। আপনার যখন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স হয়ে গেছে 6, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আসরের নামাজ পড়াচ্ছেন।
আর হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীর দেওয়াল করে ধরে ধরে আস্তে আস্তে আসছে, নবীকে দেখতে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা সাজদায় চলে গিয়েছেন, আর ইমাম হোসেন ওই মুহূর্তে আমার নবী মুস্তাফার কাঁধা মোবারকে চেপে গিয়েছে। আর নবী মুস্তাফার কাঁধাতে যে চেপেছে তিনি হলেন নবী মুস্তাফার নামাসা। নবী এক জায়গায় বলেন কে হোসেন আমার থেকে আর আমি হোসেন থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন চেপে যাওয়া, তখন বেরাদার ফেরেশতা বলতে আছে এটা কি? তখন আল্লাহ তাআলা বলতে আছেন ও জিবরিল দাঁড়াও, এতে একটা রাজ রয়েছে। তখন কি রাজ? যাও মাহবুবকে বলে দাও যতক্ষণ পর্যন্ত হোসেন নিজের মারজিতে কান্দা থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত যেন না নামানো হয়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্বনবী কান্দা মোবারকে আপনার চেপে রয়েছে, আমার বিশ্বনবী আপনার সাজদায় রয়েছেন, যেই সাজদাতে প্রতিদিন পড়া হয় 3 বার তাসবিহ, 5 বার তাসবিহ, 7 বার তাসবিহ, কিন্তু আজকে ইমাম হোসেন চেপে যাওয়ার জন্য 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, বরঞ্চ 72 বার তাসবিহ তেলাওয়াত করলেন। 72 বার তাসবিহ তেলাওয়াত করে নামার পরে যেমন তাসবিহ তেলাওয়াত হয়ে গেল, এবার তাসবিহ তেলাওয়াত হয়ে যাওয়ার পরে ইমাম হোসেন নেমে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নেমে যাওয়ার পর দৌড়তে দৌড়তে আম্মা জান ফাতেমার কাছে হাজির হয়ে গেলেন। এত লম্বা আপনার সাজদা হলো, তো সাহাবীদেরও একটা আকাঙ্ক্ষা বা মনে জাগছে যে ওহী নাজির হচ্ছে বোধহয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এত লম্বা সাজদা যে সাজদাতে আমার নবী মুস্তাফা 72 বার তাসবিহ তেলাওয়াত করেছেন। ইমাম হোসেন মা ফাতেমাকে বলতে আছে আম্মা জান, যেমন দৌড়ে এসেছে মা ফাতেমা বলতে আছে ওরে বেটা হোসেন এমন করে তুমি তাড়াহুড়া কেন করে আসছো? বলে আম্মা গো আজকে একটা বিশাল বড় ঘটনা হয়ে গিয়েছে। বলে বল রে বেটা বল, কি হয়েছে রে বেটা বল? বলে আম্মা গো আজকে আমি আসরের সময় আমার নানা নামাজ পড়াচ্ছে, আর আমি মসজিদের আস্তে আস্তে দেওয়াল ধরে আমি আমার নানা মুস্তাফার কাঁধায় গিয়ে চেপে গিয়েছি। যেমন বলে দাও ফাতেমা বলতে আছে বেটা হোসেন রে তুমি এটা কেন করলে বেটা বল? হোসেন বলতে আছে আম্মা গো এটা একটা রাজ আছে। বলে কি রে বেটা বল? বলে এজন্যই আম্মা যে আমি যে আমার নানার কান্দা মোবারকে চেপেছিলাম, তখন আমার নানা যে তাসবিহ তেলাওয়াত করেছে 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়। বলে কয়বার বেটা বল? বলে আম্মা গো আমার নানা 72 বার তাসবিহ তেলাওয়াত করেছে, আর আমি এই 72 বার তাসবিহ তেলাওয়াত করার বরকতে ওই কারবালার প্রান্তরে আমি 72 জনকে কুরবান করব। নানা ইসলামের খাতিরে আমরা 72 জন সেই জায়গায় কুরবান করে দেব। যেমন বলে দাওয়া আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আছে। তারপর বলছে আচ্ছা বেটা হোসেন তুমি কেন ওই সময় গেলে, তুমি কি নামাজের খেয়াল করলে না? আর যেহেতু হোসেন হলো 6 বছরের